सच्चा रब है करीम तू, तेरी शान जल्ला जलालुहु। আহলে হাদিস আলেমদের দৃষ্টিতে ওয়াহদাতুল উজুদ কি? ওয়াহদাতুল উজুদের সাথে আহলে হাদিস আলেমদের লিখনীতে তাদের বক্তব্যে তারা ওয়াহদাতুল উজুদকে কি বলেছেন, তাদের এই বক্তব্যগুলো পেশ করার পরে আমি ওই ভাইদের কাছে আবেদন রাখবো, প্রশ্ন রাখবো যে আপনারা এখন তাদেরকে কি বলবেন। আমরা তো তাদের কিতাব সাধারণত তো আমরা পড়ি না, তারপরও যখন সামনে যেগুলো আসে, যেহেতু তাদেরকে আমরা অনুসরণ করি না, এই জন্য পড়ি না, সামনে মাঝে মাঝে যা আসে তাতেই আমার সামনে আহলে হাদিস আলেমদের মধ্যে, ভারতে বিখ্যাত আহলে হাদিস আলেমদের যে কয়েকটি কিতাব আছে আমি পেশ করছি তাদের ওয়াহদাতুল উজুদ সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি। মৌলানা নওয়াব সিদ্দিক হাসান কিন্নাউজি, তার ছেলে সৈয়দ আলী হাসান খান, তার কিতাব আছে নওয়াব সিদ্দিক হাসান কিন্নাউজির জীবনী মাআসের সিদ্দিকি, 4 খণ্ডের কিতাব। এর চতুর্থ খণ্ড 38 থেকে নিয়ে 40 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। সেখানে নওয়াব সিদ্দিক হাসান কিন্নাউজি রাহিমাহুল্লাহ কয়েকভাবে ওয়াহদাতুল উজুদ সম্পর্কে আলোচনা করেছেন। প্রথমে বলেছেন মাসালায়ে ওয়াহদাতুল উজুদ এর কথা, সুফিয়ে কেরাম ওয়াহদাতুল উজুদের আকীদা দাবি করেছেন, এবং শেষে এক পর্যায়ে 39 নম্বর পৃষ্ঠায়, বইয়ের 39 নম্বর পৃষ্ঠায় বলেছেন मजहब वहदतुल वजूद और मजहब वहदत शुहूद दोनों पर अगर नजर डाली जाए, দুইটাই ওয়াহদাতুল वजूद এবং ওয়াহদাতুল শুহুদ দুইটা যদি দুটার মধ্যে দৃষ্টি দিলে পরে কি হয়, तो जिस तरह एक जानिब बहुत से दलाइल है इसी तरह दूसरी तरफ भी बहुत सी दलीलें हैं। ওয়াহদাতুল वजूদের পক্ষে যেমন অনেক দলিল পাওয়া যায়, এর বিপক্ষেও অনেক দলিল পাওয়া যায়। পরিষ্কার ভাষায় বলছেন हम पर इअ्तिकादन लाजिम है, আমাদের বিশ্বাস, এটা এই বিশ্বাস আমাদের আবশ্যক করে নেওয়া উচিত कि हम किसी जानिब भी दलालत और गुमराही का ख्याल दिन में ना लाए। আমরা কোনোটাকেই, এটাকেও ওয়াহদাতুল উজুদের পক্ষের যারা তাদেরকেও ওয়াহদাতুল উজুদের কারণে বিভ্রান্ত বলবো না, যারা বিপক্ষের তাদেরকেও বিভ্রান্ত বলবো না। কে বলেছেন? ভারত উপমহাদেশ এবং বহির্বিশ্বে আহলে হাদিসকে যিনি স্থায়ীভাবে প্রতিষ্ঠা করেছেন ডক্টর আসাদুল্লাহ আল গালেবের থিসিসের ভাষায় এই মৌলানা নওয়াব সিদ্দিক হাসান কিন্নাউজি। এরপরে 40 নম্বর পৃষ্ঠায় লিখেছেন মাসালায়ে ওয়াহদাতুল উজুদ, এই বলছেন পরিষ্কার যে ওয়াহদাতুল উজুদের যে মূল কথা, এটা আমর শরা কে আসল মকসদ কে মুনাফি नहीं है। শরীয়তের মকসদে শরীয়ত এর সাথে এর কোনো বিরোধ নেই। তার মানে পরিষ্কার ইনি মেনে নিচ্ছেন যে ওয়াহদাতুল वजूদের আকীদাটা যৌক্তিকতা আছে। अलबत्ता जो इख्तिलाफात अक़वाल व अहवाल और उसके शरा व बस्त में पैदा हो गए, कुछ शक नहीं कि वो शरीयत से किसी कदर बोध रखते हैं। এরপরে বলছেন দুইটা কথা, যে কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণে এমন কথা বার্তা এসে গেছে যে এর অনেকটাই শরীয়ত থেকে অনেক দূরত্ব আছে। কিন্তু তিনি যে কথাটা বলছেন যে এই ওয়াহদাতুল वजूদের এই সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ এর মধ্যে পড়ে গিয়ে কোনো আলেম বিভ্রান্ত হয়ে যেতে পারে, পেরেশানিতে পড়ে যেতে পারে। যদি এই আশঙ্কা না হতো, খেয়াল করে শোনার মতো, নওয়াব সিদ্দিক হাসান বলছেন যে ওয়াহদাতুল वजूদের এই সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণে কেউ কেউ বিভ্রান্তিতে পড়ে যেতে পারে, এই আশঙ্কা যদি না হতো, তাহলে আমি, নওয়াব সিদ্দিক হাসান বলছেন, তাহলে আমি তো मैं इस मसअला वहदत वजूद को मुतकल्लिमीन के हफावात छोड़कर, मुतकल्लिमीन इल्मुल कलामेर लोकদের বক্তব্য ছাড়াই मुहद्दिसीन के अक़वाल व इशारात और दलाइल अक़ली व नक़ली से इस तरह साबित करता, তাহলে আমি মুহাদ্দিসিনদের বক্তব্য থেকে, অর্থাৎ তার কথা হলো আহলে হাদিস উলামায়ে কেরাম, ওনাদের বক্তব্য থেকে আমি আকলি এবং নকলি দলিল আদিল্লার ভিত্তিতে ওয়াহদাতুল वजूदকে এমন ভাবে প্রমাণ করে দেখাইতাম, ওয়াহদাতুল वजूदকে এমন ভাবে প্রমাণ করে দেখাতাম कि उलामाए जाहिरी में से भी किसी को इसका इनकार ना होता। তাহলে জাহিরি উলামায়ে জাহিরি ওনার উদ্দেশ্য হলো
যারা मजहब तकरीद मानें ना এরকম কেউ এটাকে অস্বীকার করতে পারতো না और उसके खिलाफ में लब कुशाई ना कर सकता এবং এর বিরুদ্ধে তারা তারা মুখ খুলতে পারতো না। তো আমি পরিষ্কার দেখালাম নবাব সিদ্দিক হাসান কিন্নাউজি রাহিমাহুল্লাহ বিভিন্ন ভাবে কথাটাই স্বীকার করছেন যে ওয়াহদাতুল ওজুদের যে ব্যাখ্যা এটা মৌলিক ব্যাখ্যাটা শরীয়তের সাথে বিরোধপূর্ণ কোনো মাসআলা নয় এবং উনি কথা বলছেন যদি মানুষের বিভ্রান্তির আশঙ্কা না থাকতো তাহলে আমি এটা শরীয়তের দলিল দিয়ে প্রমাণ করে দেখাতাম। তার মানে হলো যে ওনার কাছে এটা প্রমাণিত ছিল। আহলে হাদিস আলেম বিখ্যাত আহলে হাদিস আলেম নবাব সৈয়দ নজির হুসাইন দেহলভী রহমতুল্লাহ আলাইহির আরেক বিখ্যাত শিষ্য মৌলানা সানাউল্লাহ অমৃতসরি বিখ্যাত আহলে হাদিস আলেম তার কিতাব আছে আমার সামনে ফাতাওয়ায়ে সানাইয়া 2 খণ্ডের কিতাব ফাতাওয়ায়ে সানাইয়া এর প্রথম নম্বর খণ্ড এখানে ওয়াহদাতুল ওজুদের আলোচনা 2 জায়গায় এসেছে তন্মধ্যে 148-49 নম্বর পৃষ্ঠায় এক জায়গায় একজন প্রশ্ন করেছে ওয়াহদাতুল ওজুদের ব্যাখ্যা সম্পর্কে তিনি উত্তর দিয়েছেন যে ওয়াহদাতুল ওজুদের যারা আলোচনা করে এদের ওয়াহদাতুল ওজুদ সম্পর্কে এদের 2টা বক্তব্য আছে 2টা ব্যাখ্যা আছে এক মুওয়াফিকে শারা দুসরা মুখালিফে শারা ওয়াহদাতুল ওজুদ 2টা ব্যাখ্যা পাওয়া যায় একটা হলো শরীয়তের অনুকূলে যা কুফরি নয় দ্বিতীয় হলো শরীয়তের প্রতিকূলে যা শরীয়ত অনুমোদন করে না পরিষ্কার ভাষায়। এরপর লম্বা চূড়া আলোচনা করেছেন এবং দারুল উলুম দেওবন্দের শেখুল হাদিস মাহমুদ হাসান দেওবন্দির উদ্ধৃতি দিয়ে তিনি বলেছেন যে মৌলানা মাহমুদ হাসান দেওবন্দি বলেছেন ওয়াহদাতুল ওজুদের সঠিক ব্যাখ্যা হলো মাজিল্লাতুল আকদাম এটা এমন একটা জায়গা এখানে যে কারো স্খলন হয়ে বিভ্রান্ত হয়ে যেতে পারে। সবশেষে 2টা ব্যাখ্যা উনি বিস্তৃত আলোচনা করে 149 নম্বর পৃষ্ঠায় বলেছেন ওয়াহদাতুল ওজুদের প্রথম যে ব্যাখ্যা इस तशरीह के मुताबिक वहदतुल वजूद के माना वहदतुल मुजिद के होंगे যদি এই ব্যাখ্যা করা হয় প্রথম ব্যাখ্যা তাহলে ওয়াহদাতুল ওজুদ মানে হলো আল্লাহ এক जो बिल्कुल ठीक है। मौलाना सनाउल्लाह अमृतसरी হানাফি আলেম দেওবন্দি আলেম নয় সৈয়দ নজির হুসাইন দেহলভী রহমতুল্লাহ আলাইহি শাইখুল কুল ফিল কুলের শিষ্য মৌলানা সানাউল্লাহ অমৃতসরি যার কথা ডক্টর আসাদুল্লাহ আল গালেব সাহেব তার থিসিসে লিখেছেন তার আহলে হাদিসদের প্রতিষ্ঠায় তার অবদান ইনি পরিষ্কার ভাষায় লিখেছেন। আরেক জায়গায় তিনি তার এই ফতোয়া 334 নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে আবু বকর ইবনে আরবি সম্পর্কে উলামায়ের মধ্যে যে 2 ধরনের মত আসলে এটার মূল কারণ হলো ওয়াহদাতুল ওজুদ। আবু বকর ইবনে আরবি ওয়াহদাতুল ওজুদের প্রবক্তা প্রতিষ্ঠাতা প্রচারক ছিলেন। তারপর मौलाना सनाउल्लाह अमृतसरी बोलें सो दरअसल इसकी तफसीर पर मदार है আসলে হলো ওয়াহদাতুল ওজুদের কোন ব্যাখ্যা গ্রহণ করবে এই ব্যাখ্যা অনুসারেই সিদ্ধান্ত হবে ওয়াহদাতুল ওজুদ ভালো না মন্দ। এমনি কারো মুখে ওয়াহদাতুল ওজুদ শুনলেই তাকে কাফের বলে দেওয়া মুশরিক বলে দেওয়া কিছু বলে দেওয়া এটা অন্যায় আমার কথা না আহলে হাদিস আলেম সানাউল্লাহ অমৃতসরি বলছেন। সানাউল্লাহ অমৃতসরি নিজের দিকে ইঙ্গিত করে বলছেন যে আমার মতে उसकी सही तफसीर भी हो सकती है ওয়াহদাতুল ওজুদের একটা বিশুদ্ধ সহি তাফসীর হতে পারে হয়। আল্লাহ 3 নম্বরে আমার সামনে আছে বিখ্যাত আহলে হাদিস আলেম যাকে তারা মুজতাহিদুল আসর বলে স্মরণ করতেন যুগের শ্রেষ্ঠ মুজতাহিদ মৌলানা মুজতাহিদুল আসর হাফেজ আব্দুল্লাহ রূপরি তার কিতাব আছে फतावाए अहले हदीस फतावाए अहले हदीस 1 নম্বর খণ্ড 153 54 55 নম্বর পৃষ্ঠায় আমি 153 নম্বর পৃষ্ঠা খুলেছি যেখানে তিনি লম্বা আলোচনা করেছেন মৌলানা জামির ওয়াহদাতুল ওজুদের আলোচনা শেষ করে তিনি বলেন आखिरी 2 ही हैं जिनके मुताल्लिक आपने सवाल किया यानी तौहीद हाली वहदतुल शुहूद है और तौहीद इलाही वहदतुल वजूद है। मौलाना আব্দুল্লাহ মুজতাহিদুল আসর আব্দুল্লাহ রূপরি বলছেন এরপরে বলেন তার বক্তব্য ये इस्तिलाहात
ज्यादातर मुताखिरीन सूफिया इब्ने अरबी वगैरह की कुतुब में पाई जाती है। এটা পূর্ববর্তীদের কিতাবে পাওয়া যায় না, পরবর্তীদের কিতাবে পাওয়া যায়। हाँ, मुराद उनकी सही है, मुराद उनकी सही है। ওয়াহদাতুশ শুহুদ এবং ওয়াহদাতুল উজুদের যে বক্তব্য তারা পরিষ্কার বলেছেন, হ্যাঁ মুরাদ উনকি সহি হ্যাঁ, তার এই বক্তব্যের ওয়াহদাতুল উজুদ বলেন ওয়াহদাতুল শুহুদ বলেন এর উদ্দেশ্য সহি, বিশুদ্ধ, নির্ভুল। এরপরে তিনি লম্বা আর একটু আলোচনা করেছেন যে কিভাবে বিশুদ্ধ, কিভাবে নির্ভুল, যে আশেক এবং মাশুক, আশেক মাশুকের ধ্যানে এমন ভাবে হয়ে যায় যে এক সময় তার সামনে মাশুক ছাড়া, তার প্রেমাস্পদ ছাড়া আর কিছুই তার নজরে আসে না। এ হলো মুস্তাহিদুল আসর আব্দুল্লাহ রুপরির বক্তব্য, আহলে হাদিস আলেম, বিখ্যাত আহলে হাদিস আলেম। আমি তিনজনের উদ্ধৃতি দেখালাম, সর্বশেষ এখানে আনছি 4 নম্বর, নবাব ওহিদুজ্জামান হায়দরাবাদী, যিনি বিখ্যাত আহলে হাদিস আলেম এবং আহলে হাদিসের প্রতিষ্ঠাতা নজির হুসাইন দেহলভির বিখ্যাত শিষ্য ডক্টর আসাদুল্লাহ আল গালেব, তিনি তার আহলে হাদিস আন্দোলন বইয়ে লিখেছেন যে তিনি একজন বিখ্যাত আহলে হাদিস আলেম এবং নবাব নজির হোসেন দেহলভী রহমতুল্লাহ আলী শিষ্য হিসেবে তার নামটা তিনি উল্লেখ করেছেন এবং তিনি সিয়াসিত্তার অনুবাদ করেছেন, অনেক কিতাবাদি লিখেছেন, সেদিকেও ইঙ্গিত ওখানে আছে। নবাব ওহিদুজ্জামান হায়দরাবাদী তিনি তার কিতাব হাদিয়াতুল মাহদি, হাদিয়াতুল মাহদি কিতাবের 50 নম্বর পৃষ্ঠায়, এখানে আমার সামনে আছে, তিনি প্রথমে বলেছেন আল্লাহর আকিদা, আল্লাহ সম্পর্কে হুলুলের আকিদা, যেটা ইসলামী আকিদা নয়। আল্লাহ অন্যের মধ্যে প্রবেশ করেন বা অন্য কেউ আল্লাহর মধ্যে প্রবেশ করে, ইসলামের আকিদা নয়। উনি বলেন ওয়াহদাত 2 প্রকার, উজুদিয়া আল হুলুলিয়া। একটা হলো ওয়াহদাতুল উজুদ, হুলুল অর্থে, এটা কুফরি। দ্বিতীয় নম্বর বলেছেন ওয়াম্মা সুফিয়া আল উজুদিয়া, সুফিদের মধ্যে, অর্থাৎ তার বক্তব্যের ধারা থেকে বোঝা যায় যারা হকপন্থী সুফি বুজুর্গানে দ্বীন ছিলেন, তাদের মধ্যে আলোচনা পাওয়া যায় ওয়ামিনহুম আশ-শাইখ ইবনে আরবি ফাহুম লা ইয়াকুলুনা বিল হুলুল ওয়ালা বিল ইত্তিহাদ সিরফ। তারা বলছেন যে এরা ওয়াহদাতুল উজুদ মানে স্রষ্টা সৃষ্টি একাকার হওয়ার অর্থে বলেন না, বরং পরে আলোচনা করেছেন ভিন্ন আরেকটা অর্থে বলেন, যে অর্থে ওয়াহদাতুল উজুদ কুফরি হতে পারে না। আল্লাহু 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 আল্লাহ।